তো আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রিপোজিশনে আলোচনা করব। আর একটা কথা সবসময় মাথায় রাখবে যে এক্সাম্পলগুলো বা যে প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব সমস্ত প্রবলেমগুলোই কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে। তো চলো ফার্স্ট এক্সাম্পল কি বলছে দেখে নিই। ফার্স্ট এক্সাম্পল বলছে দ্য বস ডিড নট পুশ হিম ফর কামিং পানিশ হিম, দ্য বস ডিড নট পানিশ হিম ফর কামিং লেট। বলছে বস কি করেনি, তাকে পানিশ করে। তারপর ডিড নট মানে কিন্তু পাস্ট টেন্সের নেগেটিভ, ঠিক আছে। ডিড নট মানে কি, ডিড নট। সবসময় ইংলিশ থেকে বাংলা মিনিংটা করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে ডিড নট মানে কি, মনে করো আমি বললাম যে আই এট মানে কি, ইট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আই এট মানে আমি খেয়েছিলাম। আমি খাইনি কি বলবো, আই ডিড নট ইট। আর একটা জিনিস মাথায় রাখবে, দেখো ডিডের পরে আমি কেন এখানে ইট লিখলাম, কেন এট লিখলাম না, তার কারণ কি, তার কারণ হচ্ছে যে কোনো মোডাল ভার্বের পরে মোডাল ভার্ব কোনগুলো, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো যে কোনো মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে। আর একটা কি ডু ভার্বের পরেও, ডু ভার্ব কোনগুলো, ডু, ডাজ আর ডিড, এদের পরেও কিন্তু মেন যে ভার্ব তার ফার্স্ট ফর্ম বসে। সেই কারণে আমি এখানে লিখেছি আই ডিড নট ইট, আমি খাইনি। আই এট আমি খেয়েছিলাম, আই ডিড নট ইট আমি খাইনি। তো এখানে মিনিংটা সেটাই। দেখো এত কিছু বলার কারণ একটাই, পুরো সমস্ত ব্যাপারগুলো তোমাদেরকে জানতে হবে, তাহলেই দেখবে আর কি কোনো সমস্যা থাকবে না। তো কি বলেছে, দ্য বস ডিড নট পানিশ হিম, বস তাকে পানিশ করেনি ফর কামিং লেট আসার জন্য, দেরি করে আসার জন্য। পরের সেন্টেন্সে কি বলছে, হি মাস্ট বি ড্যাশ হিজ গুড বুকস, এটা একটা ইডিয়াম রিলেটেড, ইডিয়ার অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, ঠিক আছে। কারোর গুড বুকের মধ্যে থাকা, তার মানে কি, কারোর গুড বুকের মধ্যে থাকা তার মানে হচ্ছে কারোর কাছে আর কি, কারোর কাছ থেকে খুবই ফেভার পাওয়া, মানে কি তার খুব প্রিয় মানুষ, তার সঙ্গে সম্পর্ক ভালো এবং তার কারোর কাছ থেকে সবসময় সে ফেভার পায়, ঠিক আছে, FAVOUR, মানে ফেভারেবল কন্ডিশনে থাকা কারোর, ঠিক আছে। মানে এমন একটা সম্পর্ক তার সঙ্গে আমার হয়েছে যে সবসময় আমাকে ফেভার দেয়, ঠিক আছে, উপকার করে, সুযোগ সুবিধা দেয়, ঠিক আছে, সাপোর্ট করে। তাহলে সেই অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ামটা কী ছিল, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, ঠিক আছে। ইন ওয়ান্স ONE ইন ওয়ান্স গুড বুক, ইন ওয়ান গুড বুকস, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। হ্যাঁ, এবার এই অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ামের মিনিং কি দেখো, তার মানে ইন থাকে, অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ামে ইন থাকবে, তো প্রথমে এখানে ইন হবে, ইন ইজ দ্য কারেক্ট আনসার, এ। তাহলে হি মাস্ট বি ইন হিজ গুড বুকস, সে অবশ্যই তার গুড বুকের মধ্যে আছে, মানে তার কাছ থেকে সবসময় ফেভার পায়, তার সঙ্গে ভালো সম্পর্কের মধ্যে আছে, সেই কারণেই দেরি করে আসা সত্ত্বেও বস তাকে শাস্তি দেয়নি। ওকে, তাহলে এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট দুদাক কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট দুদাক বলছে যে ডু ইউ টেক প্রাইড, ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, ডু ইউ টেক প্রাইড ড্যাশ ইউর অ্যাপিয়ারেন্স মানে তোমার যে আবির্ভাব, তোমার যে হাবভাব, তোমার যে পোশাক পরিচ্ছদ, এই যে তুমি যেভাবে অ্যাপিয়ার করেছো, এখানে আবির্ভূত হয়েছো, এই ব্যাপারটাই তোমার আবির্ভাবে কি তুমি গর্ববোধ করো। দেখো এই প্রাইড নিয়ে খুবই আর কি প্রিপোজিশন দেয়, তো এটা মাথায় রাখবে যে প্রাইড নিয়ে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। যখন টেক প্রাইড থাকবে, টেক প্রাইড, টেক প্রাইড, তো টেক প্রাইডের পরে বসবে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন। যদি প্রাউড বসে, PROUD, প্রাউডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসবে, তাহলে টেক প্রাইডের পরে ইন, প্রাউডের পরে অফ। আর যদি প্রাইড অ্যাজ এ ভার্ব থাকে, যেমন ধরো আমি বললাম আই সাবজেক্ট, ভার্ব কিভাবে বুঝবো, প্রাইড বাক্যের মধ্যে ভার্ব হিসেবে আছে, কিভাবে বুঝবো, সাবজেক্টের পরেই থাকবে। তাহলে আই সাবজেক্ট, আই প্রাইড মাইসেলফ অন, তাহলে প্রাইড বাক্যে ভার্ব হিসেবে থাকলে প্রিপোজিশন বসবে অন, ঠিক আছে। আর একটা কথা এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে, প্রাইড যদি ভার্ব হিসেবে বসে প্রিপোজিশন হবে অন, আর প্রাইড ভার্ব হিসেবে বসলে প্রাইডের পরে কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, মাই সেলফ, হিমসেলফ, দেমসেলভস, আওয়ারসেলভস, ঠিক আছে, এরকম। তাহলে আই প্রাইড মাইসেলফ অন মাই কান্ট্রি, COUNTRY, ওকে। তাহলে টেক প্রাইডের পরে ইন বসবে, আর টেক প্রাইডের মধ্যে টেক হচ্ছে ভার্ব, ঠিক আছে, টেকটা হচ্ছে ভার্ব, আই টেক প্রাইড ইন মাই কান্ট্রি, ঠিক আছে। তো টেক প্রাইডের পরে ইন, প্রাউডের পরে কি বসবে, প্রাউডের পরে অফ বসবে, প্রাউড, PROUD,
প্রাউডের পরে অফ বসবে। আর প্রাইড যদি ভার্ব হিসেবে হয়, আই প্রাইড, PRIDE, প্রাইড, আই প্রাইড, তাহলে প্রাইড ভার্ব হিসেবে হলে অ্যাজ এ ভার্ব হলে প্রাইডের পরে কিন্তু অন বসবে। ওকে, তাহলে এবার তাহলে এখানে কি বসবে দেখো, এখানে বলেছে যে ডু ইউ টেক প্রাইড, তাহলে টেক প্রাইডের পরে কি বসবে, ইন বসবে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট 3 দাগ কি বলেছে দেখো, নেক্সট 3 দাগ বলছে আই ট্রিপ ড্যাশ দ্য ক্যাট অ্যান্ড ফেল ডাউন স্টেয়ার্স। দেখো ট্রিপ মানে কি, ট্রিপ মানে অ্যাকচুয়ালি হোঁচট খাওয়া, TRIP, ঠিক আছে, ট্রিপ মানে হোঁচট খাওয়া। আর একটা জিনিস মাথায় রাখবে, ট্রিপ মানে হোঁচট খাওয়া। তো এবার যখন আমরা কোনো একটা জায়গার মনে করো এটা একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটাতেই আমি হোঁচট খেলাম এবং এইখানে আমি দাঁড়িয়েছিলাম, এই প্রান্তে দাঁড়িয়েছিলাম এবং চলতে চলতে এতে হোঁচট খেলাম, হোঁচট খেয়ে আমি কি করব, কিন্তু এ পাশে পড়বো। তাহলে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে আসলে সেটা হোঁচট খেয়ে হোক, যে কোনো কারণে হোক, কোনো একটা জিনিসের মাঝখানে একটা জিনিস আছে এবং সেই জিনিসের এক প্রান্তে আমি ছিলাম, হোঁচট খাওয়া হোক বা নর্মালি লাফ দিয়ে হোক অন্য প্রান্তে চলে আসা বললেই কিন্তু প্রিপোজিশন হবে ওভার। ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন, এটা মাথায় রাখতে হবে। কোনো একটা জিনিসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে আসা বললে সেটা হোঁচট খেয়ে হোক বা লাফ দিয়ে হোক কিন্তু প্রিপোজিশন হবে কিন্তু ওভার, ঠিক আছে, এই জিনিসটার আগে ওভার হবে। তাহলে এখানেও দেখো কি বলেছে, আই ট্রিপড ড্যাশ দ্য ক্যাট, আমি বিড়ালের গায়ে আর কি, মানে বিড়াল হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিড়াল সামনে চলে এসেছিলো, আমি হোঁচট খেলাম, অ্যান্ড ফেল ডাউন স্টেয়ার্স, এবং কী হলো, নিচে পড়ে গেলাম। তাহলে হোঁচট খেয়ে ওপারে পড়ে গেলাম, তাহলে এখানে ওভার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হবে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওভার। আই ট্রিপড ওভার দ্য ক্যাট অ্যান্ড ফেল ডাউন স্টেয়ার্স, এবং নিচে পড়ে গেছিলাম। ওকে, 3। এবার 4 দাগ কী বলতে দেখো, হ্যাঁ 4 দাগ বলছে হি ইজ অলমোস্ট ডাইং, সে প্রায় মারা যাচ্ছে। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি। হি ইজ ড্যাশ হিজ লাস্ট লেগস। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম রিলেটেড প্রবলেম, ঠিক আছে, ইডিয়াম। হ্যাঁ, তো ইডিয়ামটাই হচ্ছে অন হিজ বা যে কোনো একটা তুমি হার বলতে পারো, অন হিজ লাস্ট লেগস, LEGS, ঠিক আছে, এই হিজের জায়গায় অন ওয়ান্স লাস্ট লেগস বলতে পারো, ONE'S, মানে কোনো একজনের লাস্ট লেগের ওপরে, মানে কি এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ইডিয়াম, এখানে প্রিপোজিশন চেঞ্জ হবে না, ওয়ানই বসবে। তো অন হিজ লাস্ট লেগস মানে কি, মানে অ্যাবাউট টু ডাই, অ্যাবাউট টু ডাই মানে সে মারা যাবে, বা নিয়ার ডেথ বা ক্লোজ টু ডেথ, নিয়ার ডেথ, DEATH, নিয়ার ডেথ বা ক্লোজ টু ডেথ, ঠিক আছে, অ্যাবাউট টু ডাই, নিয়ার ডেথ বা ক্লোজ টু ডেথ, ঠিক আছে। তাহলে অন হিজ লাস্ট লেগ, সে তার আর দুটো পা, একটা পা তার শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, একটা পা কোনো রকমে দিতে বাকি আছে, ঠিক আছে, মানে মৃত্যুর বা কবরের মধ্যে একটা পা দেবে ভাব, মানে মনে করো এটা একটা কবর, যদি এই ইডিয়ামটাকে তোমাকে বুঝতে হয়, মনে করো যারা সমাধি দেয় মরে যাওয়ার পরে সমাধি দেয়, ঠিক আছে, তো এরকম একটা গর্ত করবে, তো সমস্ত হাতটাও চলে এসছে কবরের মধ্যে, দুটো হাত চলে এসছে, একটা পাও চলে এসছে কবরের মধ্যে, শুধু একটা পা দিতে বাকি আছে, একটা পা দেবে করছে, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে মারা যাবে, মানে অ্যাবাউট টু ডাই বা নিয়ার ডেথ। ওকে, তো সেটাই হচ্ছে মিনিং। তো অন হিজ লাস্ট লেগস, তার শেষ পাটার ওপরে সে দাঁড়িয়ে আছে, মানে শেষ পাটা কবরের মধ্যে দেবে করছে। তাহলে নিয়ার টু ডেথ, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম অন বসবে, তাহলে অন ইজ দ্য কারেক্ট আনসার। হি ইজ অলমোস্ট ডাইং, সে প্রায় মারা যাচ্ছে। আই অ্যাম অ্যাফ্রেড, হি ইজ অন হিজ লাস্ট লেগস, আমি ভয় পাচ্ছি যে সে মৃত্যুর খুব কাছাকাছি চলে গেছে বা মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 5 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 5 দাগ বলছে মাই ফাদার ওয়াজ, আমার বাবা ওয়াজ ড্যাশ এ ব্যাড টেম্পার, মাই ফাদার ওয়াজ ড্যাশ এ ব্যাড টেম্পার, আমার বাবা একটা বাজে টেম্পারে আছে, বাজে মেজাজে আছে, অ্যাজ যেহেতু হি হ্যাড জাস্ট ফট উইথ মাদার, যেহেতু সে কিছুক্ষণ আগেই কি হয়েছে, মার সঙ্গে লড়াই করেছে, ইন দ্য কিচেন রান্নাঘরে, ঠিক আছে। তো এবার কোনো মানুষ যদি কোনো স্টেট অফ মাইন্ড মনে করবে, ভেরি ইম্পর্টেন্ট, স্টেট অফ মাইন্ড, মনের কোনো একটা স্টেট অফ মাইন্ডকে তো আমরা মেজাজ বলি, সেটা আনন্দের মেজাজ হোক, সেটা মনে করো গুড টেম্পার, TEMPER, গুড টেম্পার হোক, GOOD, গুড টেম্পার হোক, বা ব্যাড টেম্পার হোক, ব্যাড টেম্পার, ঠিক আছে, গুড টেম্পার হোক, ব্যাড টেম্পার হোক। আচ্ছা, যদি মনে করো
হ্যাঁ, যে কোনো মনের অবস্থায় বললেই সেটা কি হবে, ইন প্রিপোজিশন বসবে। ইন এ ব্যাড টেম্পার, ইন এ গুড টেম্পার, ঠিক আছে। ইন এ চেয়ারফুল মুড বলতে পারো, ইন এ চেয়ারফুল, CHEER চেয়ারফুল, ইন এ চেয়ারফুল মুড, ইন এ চেয়ারফুল মুড, ঠিক আছে। তাহলে দেখো সবগুলোই কিন্তু একটা মনের অবস্থা, একটা আনন্দের মেজাজে আছে, ভালো মেজাজে আছে, খারাপ মেজাজে আছে, কোনো মনের অবস্থা বললেই কিন্তু তার আগে প্রিপোজিশন বসবে, ইন প্রিপোজিশন বসবে। তাহলে এখানে ইন হবে। ইন দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, সি ইন ইজ দ্য কারেক্ট আনসার। মাই ফাদার ওয়াজ, আমার বাবা ছিল, ইন এ ব্যাড টেম্পার অ্যাজ হি হ্যাড জাস্ট ফট উইথ মাদার ইন দ্য কিচেন। এবার যাবো নেক্সট 6 দাগ। 6 দাগ কি বলছে দেখো, দেয়ার ইজ সাম ডিসপিউট, সেখানে একটা গন্ডগোল হয়েছে, ড্যাশ প্রপার্টি নিয়ে, কোনো সম্পত্তি নিয়ে একটা ডিসপিউট হয়েছে। অ্যাজ দ্য ওনার ডায়েড উইদাউট মেকিং এ উইল, যেহেতু মালিক ডায়েড মারা গেছিল, উইদাউট মেকিং আ উইল, কোনো রকম উইল করে যায়নি, কারণ নামে জমি বা সম্পত্তিটা করে যায়নি, সেই কারণে সেখানে একটা ডিসপিউট, একটা গন্ডগোল বা গোলযোগ হয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো কোনো একটা বিষয়ে যদি কারোর মধ্যে ডিসএগ্রিমেন্ট হয়, ঠিক আছে, ডিসএগ্রিমেন্ট, AGREEMENT, কোনো একটা বিষয়ে যদি কারোর সাথে ডিসএগ্রিমেন্ট হয়, ঠিক আছে, মন কষাকষি হয়, কোনো অমিল হয়, মিলমিশ না হয়, ঝামেলা হয়, কোনো ডিসপিউট দেখা দিল, সেই বিষয়ের আগে প্রিপোজিশন বসবে কিন্তু ওভার। কি প্রিপোজিশন বসবে? ওভার। কোনো একটা বিষয়ে কোনো ডিসপিউট বা কোনো ডিসএগ্রিমেন্ট, কোনো ঝামেলা, কোনো চাঞ্চল্য তৈরি হলে সেই বিষয়ের আগে কিন্তু প্রিপোজিশন হবে ওভার। তাহলে দেয়ার ইজ সাম ডিসপিউট ওভার দ্য প্রপার্টির ওপরে একটা ডিসপিউট দেখা গেছে, বিকজ কি অ্যাজ দ্য ওনার ডায়েড, মারা গেছিল, উইদাউট মেকিং আ উইল, কোনো রকম উইল ছাড়াই মারা গেছিল। ওকে, এবার যাবো নেক্সট 7 দাগ কি বলছে দেখো। 7 দাগ বলছে দ্য ফিল্ম 3 ইডিয়টস কিন্তু একটাই ফিল্ম, দেখো এখানে কোড দিয়ে আর কি কোড আনকোডের মধ্যে রেখেছে, দ্য 3 ইডিয়টসকে একটাই মুভি, দ্য 3 ইডিয়টস। দেখো এটা ইয়রে দেয়, 3 ইডিয়টসের লাস্টে এস রয়েছে, তো অনেকে প্লুরাল ভেবে ওয়াজটাকে আমরা করব হচ্ছে ওয়্যার, কিন্তু ওয়্যার হবে না, কারণ দেখো কোডের মধ্যে দিয়েছে, মানে এটা একটাই মুভি, সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। দ্য ফিল্ম ওয়াজ বেসড, ফিল্মটা বেস করে, কিসের ওপরে বেস করে হয়েছে, গড়ে উঠেছে, ফিল্মটা তৈরি করা হয়েছে একজন ইঞ্জিনিয়ার্সের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, তাই তো, মানে তার যে আসল জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপরে বেস করে তৈরি হয়েছে। বেসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? বেস অন বা বেসিং অন, আমরা বলি বেস অন। ওকে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা দেবো কি এখানে? অন, বেস অন। দ্য ফিল্ম 3 ইডিয়টস ওয়াজ বেসড, দেখো ওয়াজ আর বেসড, ওয়াজ বিভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে কিন্তু প্যাসিভ, অ্যাক্টিভ নয়, তৈরি হয়েছিল, ফিল্মটা তৈরি হয়েছিল অন অ্যান ইঞ্জিনিয়ার্স রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তাহলে বেসের পরে সবসময় অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট অন বসবে, ঠিক আছে। তো সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 8 দাগ কি বলছে দেখো। 8 দাগ বলছে আই অ্যাম বিট উইক ড্যাশ সায়েন্স সাবজেক্ট, আমি সায়েন্সের সাবজেক্টে, বিজ্ঞানের বিষয়গুলোতে আমি খুব দুর্বল, বাট আই অ্যাম ট্রাইং টু ইমপ্রুভ, আমি চেষ্টা করছি ইমপ্রুভ করতে, উন্নতি করতে চেষ্টা করছি। দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভেরি ইম্পর্টেন্ট। গুড, কোনো বিষয় বা কোনো কিছুতে ভালো বা খারাপ বললে, গুড বা ব্যাড বললে এদের পরে প্রিপোজিশন হবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট, গুড অ্যাট, ব্যাড অ্যাট, গুড অ্যাট ইংলিশ, ব্যাড অ্যাট ইংলিশ, গুড অ্যাট ম্যাথামেটিক্স, ঠিক আছে। তাহলে গুড বা ব্যাড বললে অ্যাট, কিন্তু যদি উইক বলে, উইক দুর্বল, তখন কিন্তু প্রিপোজিশন হবে ইন, অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তাহলে আই অ্যাম এ বিট উইক, তাহলে কি হবে? আই এম এ বিট উইক ইন ইংলিশ, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আই এম এ বিট উইক ইন সায়েন্স সাবজেক্টস বাট আই এম ট্রাইং টু ইমপ্রুভ। ওকে, এবার যাবো নেক্সট। হ্যাঁ, 9 দাগ কি বলছে দেখো। 9 দাগ বলছে যে লুকিং ফরওয়ার্ড, একটা ফ্রেজ, লুকিং ফরওয়ার্ড একটা ফ্রেজ, লুকিং ফরওয়ার্ড, WARD, লুকিং ফরওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু, এই পুরোটাই একটা ফ্রেজ। লুকিং ফরওয়ার্ড টু মানে কি? ইউ আর এক্সপেক্টিং সামথিং টু হ্যাপেন। লুকিং ফরওয়ার্ড টু মানে কি? লুকিং ফরওয়ার্ড টু মানে তুমি সামনের দিকে তাকিয়েছো, লুকিং ফরওয়ার্ড টু সামথিং, তার মানে কি তুমি তাকিয়ে আছো সামনের দিকে কোনো একটা জিনিসের দিকে, তার মানে ইউ আর এক্সপেক্টিং সামথিং, মানে আশা করা, ইউ আর এক্সপেক্টিং সামথিং, তুমি কোনো একটা জিনিস আশা করছো, টু হ্যাপেন, যে ঘটুক, এক্সপেক্টিং সামথিং টু হ্যাপেন, এর মানেই তাই,
HAPPEN, তাই তো? তার মানে লুকিং ফরওয়ার্ড টুর মানে কি? লুকিং ফরওয়ার্ড টুর মানে হচ্ছে ইউ আর এক্সপেক্টিং, তুমি এক্সপেক্ট করছো সামথিং, কোনো একটা জিনিস টু হ্যাপেন, ঘটুক। আর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ। লুকিং ফরওয়ার্ডের পরে কিন্তু আমাদের টুই বসবে, লুকিং ফরওয়ার্ড টু। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ সুন অ্যাট দ্য মিটিং। তাহলে দেখো এই যে আশা করছো কি তোমাকে আমি দেখতে পারবো, এই জিনিসটাকে আশা করছো, তাই তো? তাহলে লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ সুন, তোমাকে দেখার জন্য আমি সামনের দিকে তাকিয়ে আছি, আমি আশা করছি অ্যাট দ্য মিটিংয়ে। ওকে, এখান থেকে আর একটা জিনিস জানতে হবে যে লুকিং ফরওয়ার্ড টুর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টুর পরে সাধারণত আমাদের কি হয়? টুর পরে সাধারণত আমরা ভার্বের ফার্স্ট ফর্ম দিই, মানে ইনফিনিটিভ করি, কিন্তু লুকিং ফরওয়ার্ড টুর পরে কিন্তু ভার্বের আইএনজি হবে, লুকিং ফরওয়ার্ড টু। তাহলে টুর পরে আমরা সাধারণত কি করি? ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে এটাকে ইনফিনিটিভ করি, কিন্তু লুকিং কিছু কিছু ফ্রেজ আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পরে কিন্তু টু থাকা সত্ত্বেও ভার্বের আইএনজি হবে, ফার্স্ট ফর্ম হবে না। যেমন লুকিং ফরওয়ার্ড টু, এরপরে একটা আর কি আছে? অ্যাডিক্টেড টু, ADDICTED, অ্যাডিক্টেড টু দিলে অ্যাডিক্টেড টু, তারপরে ভার্বের আইএনজি, অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, ঠিক আছে? আর কি আছে? উইথ এ ভিউ টু, মানে উদ্দেশ্যে, উইথ এ ভিউ, VIEW, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু। এরপরেও কিন্তু উইথ এ ভিউ টু, মনে করো উইথ এ ভিউ টু ওয়াচিং, WATCHING। তাহলে লুকিং ফরওয়ার্ড টু অ্যাডিক্টেড টু, লুকিং ফরওয়ার্ড টু অ্যাডিক্টেড টু, উইথ এ ভিউ টু। আর কি আছে? আর একটা বলে দিই, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যারের পরে যদি ইউজড টু থাকে, ইউজড টু, তারপরেও কিন্তু ভার্বের আইএনজি হবে। আই ওয়াজ ইউজ টু সুইমিং, আই ওয়াজ ইউজ টু ড্রাইভিং, ঠিক আছে? তো অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার থাকতে হবে, তারপরে যদি ইউজ টু থাকে তাহলেও কিন্তু ভার্বের আইএনজি হবে, ফার্স্ট ফর্ম হবে না। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। 9 দাগ হয়ে গেল। 10 দাগে চলো। 10 দাগ কী বলছে দেখো? 10 দাগ বলছে দেয়ার ওয়াজ এ ফুটপাথ, সেখানে ছিল একটা ফুটপাথ, হেঁটে যাওয়ার রাস্তা। যে রাস্তাটা, দ্যাট বলতে যে রাস্তাটা, যে ফুটপাথটা ওয়েন্ট গেছিল, ড্যাশ দ্য রোড, মানে রাস্তা বরাবর, টিল দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশন পর্যন্ত যে রাস্তাটা, যে ফুটপাথটা পুরো ওই মেন রোডের পাশাপাশি, মানে মনে করো এটা একটা রাস্তা, এটা মেন রোড, এবং এর পাশে ছোট্ট একটা হেঁটে যাওয়ার রাস্তা আছে, এবং এইখানটাতে স্টেশন আছে, ঠিক আছে? এটা হচ্ছে স্টেশন, এটা হচ্ছে স্টেশন, ঠিক আছে? তাহলে এই স্টেশন পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে সোজা, এবং সেই রাস্তার পাশাপাশি সেই মেন রাস্তা বরাবর ছোট রাস্তাটা, হেঁটে যাওয়ার রাস্তাটা গেছে। তাহলে এই কোনো কিছু বরাবর, এইভাবে যদি কোনো কিছু বরাবর কোনো কিছু যায়, তাহলে আমরা কি বলবো? অ্যালং বলবো, প্রিপোজিশন অ্যালং, ঠিক আছে? বরাবর। আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, বা এ রোড ওয়াজ এ রোড ওয়েন্ট অ্যালং দ্য মেইন রোড, বা এ ফুটপাথ ওয়েন্ট অ্যালং দ্য মেইন রোড, ওকে, টু দ্য রেলওয়ে স্টেশন। তো সেটাই হবে এখানে। কি বলছে? দেয়ার ওয়াজ এ ফুটপাথ দ্যাট ওয়েন্ট, যেটা চলে গেছিলো অ্যালং, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ওয়েন্ট অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর, যেটা যে রাস্তাটা, ফুটপাথটা চলে গেছিলো টিল দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশন পর্যন্ত, ওকে। তাহলে 11 দাগ চলো। 11 দাগ কী বলছে দেখো? হ্যাঁ, 11 দাগ বলছে আফটার ইউ গেট ড্যাশ দ্য বাস ওয়াক ডাউন, বলছে মানে বাসে করে কেউ আর কি বাসের মধ্যে ছিল, তাই বলছে তুমি যখন বাস থেকে নিচে নামবে, বাস থেকে যখন নামবে, নিচে নামবে, বাস থেকে যখন তুমি নিচে নামবে, সেই নিচে নামার পরে কি বলছে? ওয়াক, তুমি হাঁটো, ডাউন দ্য স্ট্রিট, রাস্তা বরাবর হেঁটে চলো, অন দ্য লেফট, বাঁ দিক থেকে, টু দ্য চার্চের দিকে, ঠিক আছে? তার মানে বাস থেকে নেমে তুমি হাঁটতে থাকো রাস্তা বরাবর বাঁ দিক দিয়ে, টু দ্য চার্চের দিকে, ঠিক আছে? তাহলে এখানে কোনো বাস বা ট্রেন, বাস হোক বা ট্রেন হোক বা কোনো যানবাহন হোক, কোনো যানবাহনের বাইরে আসা বললে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কী দেবো? গেট ও ডাবল এফ, সিঙ্গেল এফ না কিন্তু। গেট অফ দ্য বাস, গেট অফ দ্য কার, গেট অফ দ্য ট্রেন, গেট অফ দ্য শিপ, কোনো যানবাহন, ঠিক আছে? কোনো যানবাহনের বাইরে আসা বললেই কিন্তু আমাদের গেট অফ হবে, গেট অফ, ও ডাবল এফ, ঠিক আছে? হ্যাঁ, এইবার গেল। এবার এখান থেকে আর একটা জিনিস বলে দেওয়া দরকার, তাহলে কোনো যানবাহনের বাইরে আসলে গেট অফ প্রিপোজিশন হবে। তাহলে এখান থেকে আগে এটা বলে দিই, আফটার ইউ গেট অফ, আফটার ইউ গেট অফ, আফটার ইউ গেট অফ, ওটা বলে আফটার ইউ গেট অফ দ্য বাস, তুমি যখন বাস থেকে নামবে, কমা, ওয়াক ডাউন দ্য স্ট্রিট অন দ্য লেফট টু দ্য চার্চ, গেল। তাহলে এখানে অফ, বাইরে আসা বলছে। এইবার মনে করো আর একটা জিনিস, সেটা হচ্ছে কি কোনো উঁচু স্থান থেকে নিচে নামা, ঘোড়ার পিঠ থেকে নিচে নামা, ঠিক আছে? কোনো উঁচু স্থান, সেটা যাই হোক না কেন, উঁচু স্থান থেকে, কোনো উঁচু স্থান থেকে যখন নিচে নামা বলবে, মানে উঁচু স্থান, উঁচু
জায়গা থেকে যখন নিচে নামা বলবে, ঠিক আছে, উঁচু স্থান থেকে নিচে নামা বলবে, তখন আমাদের কি হবে? অ্যালাইট ফ্রম, মানে যে যে জিনিসটা থেকে নিচে নামবো তার আগে ফ্রম দেবো। অ্যালাইটেড ফ্রম দ্য হর্স, অ্যালাইট ফ্রম, FROM, আই অ্যালাইটেড ফ্রম দ্য হর্স, ঠিক আছে। সেটা যে যাই হোক না কেন, যে জিনিসই হোক না কেন, উঁচু জায়গা হলে উঁচু জায়গা থেকে নিচে নামা বললে কিন্তু অ্যালাইট ফ্রম হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এটা মাথায় রাখবে। আর একটা জিনিস যেটা এখান থেকে আমি বলে দেবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই গাড়িতে ওঠা। কোনো ছোট যানবাহন হলে, কোনো ছোট যানবাহন, কার মনে করো, কার বলো, ঠিক আছে, ট্যাক্সি বলো, কার বলো, ট্যাক্সি বলো, কোনো ছোট যানবাহনে, কোনো ছোট সেটা কার, পার্সোনাল কার, ঠিক আছে, তার মধ্যে ওঠা বললে আমি বলবো হচ্ছে গেট ইন, ভালো করে মাথায় রাখবে, অ্যাপ্রোপ্রিয়েট গেট ইন, ভেতরে যাওয়া, ঠিক আছে। কোনো ছোট যানবাহন, কার হোক, ট্যাক্সি হোক, ঠিক আছে, ছোট যানবাহন হলে তার মধ্যে ওঠা বললে গেট ইন। আর যদি বড় হয়, যানবাহনটা বড় হয়, যেমন ধরো বাস বলো, ট্রেন বলো, TRAIN, ট্রেন, বাস, ট্রেন, ঠিক আছে, বাস, ট্রেন বলো, আর ধরো আর কি বলবে, শিপ বলো, শিপ হচ্ছে বড়, ঠিক আছে, শিপের মধ্যে আমরা কি বলবো, তখন বলবো গেট ইন বলবো না, গেট অন বলবো। তাহলে ছোট হলে কোনো প্রাইভেট কার, ট্যাক্সি, গেট ইন, কোনো বাস বললে, ট্রেন বললে, শিপ বললে গেট অন বলবো। ওকে, এইবার দুটো ব্যতিক্রম আছে, দুটো তিনটে, সেটা কি সাইকেল, সাইকেল, সেটা কি সাইকেল, CYCLE, বাইসাইকেল বলো, বাইক বলো, BIK, বাইক, আর হর্স, HORS, হর্স, এদের পিঠে ওঠা বললে আমরা কিন্তু গেট অন বলবো, ঠিক আছে। তো এই তিনটে ব্যতিক্রম, তাহলে গেট অন দ্য সাইকেল, গেট অন দ্য বাইক, গেট অন দ্য হর্স, তা বাদে বড় হলে গেট অন, ছোট হলে গেট ইন। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলো। হ্যাঁ, 12 দাগ কি বলছে দেখো, 12 দাগ বলছে যে ড্যাশ দ্য টাইম আই রিচ দ্য এক্সামিনেশন হল, আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। এখানে বলতে চেয়েছে কিন্তু দেখো, বাংলা মিনিংটা তুমি যদি করো, কোনো ইংলিশ সেন্টেন্সের বাংলা মিনিং যদি তুমি একবার শিখে যাও, ধরতে পারো, এটা তখনই সম্ভব যখন তুমি টেন্স অনুযায়ী তুমি কোনো ইংলিশ সেন্টেন্সের বাংলা করতে পারবে। তখন মনে রাখবে তোমার 100%-এর মধ্যে 99.99% কিন্তু তোমার প্রবলেমের সলিউশন হয়ে গেছে। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে তোমাকে কি বলতে চাইছে দেখো, তুমি মানে না বুঝলে তুমি আন্দাজে অন বসাবে, ইন বসাবে, তো গোলমাল হয়ে যাবে। তো মানে বুঝলে দেখবে 100% হয়ে গেছে। কি বলতে চাইছে, দ্য টাইম আই রিচড দ্য এক্সামিনেশন হল, ঠিক যে সময়ের মধ্যে আমি এক্সামিনেশন হলে, পরীক্ষার রুমে পৌঁছেছিলাম, আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, ঠিক আছে। তাহলে এখানে মধ্যে বলছে, যে সময়ের মধ্যে, তাহলে মধ্যে বললে দেখো, মধ্যে বললে আমাদের বাই বসে, মধ্যে বললে বাই, আবার বাই মানে কি, পাশে বললে আমরা বাই বসাই, বাই মানে, বাইয়ের অনেকগুলো মানে আছে, বাই মানে পাশে, বাই এখানে বাইয়ের মানে হচ্ছে মধ্যে। আবার যখন প্যাসিভ করি আমরা, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই এ ম্যান, তখন বাইয়ের মানে হবে কি, দাঁড়া, তখন বাইয়ের মানে হবে প্যাসিভে, বাইয়ের মানে হবে কি, দাঁড়া, প্যাসিভ, PASSIVE, প্যাসিভে বাইয়ের মানে হবে দাঁড়া। ওকে, তাহলে এখানে মধ্যে বলছে বলে বাই হচ্ছে, তাহলে বাই দ্য টাইম, ঠিক যে সময়ের মধ্যে, আই রিচ দ্য এক্সামিনেশন হল, আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, আমি আধা ঘন্টা লেট ছিলাম। এইবার দেখো, তাহলে মধ্যে বলেছে বাই। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে মধ্যে বলেছে বলে আমি কেন বাই নিচ্ছি, কেন আমি ইন বা উইদিন নিচ্ছি না, ঠিক আছে, কেন ইন বা উইদিন নিচ্ছি না। দেখো, যদি কোনো টাইম মানে কোনো একটা মিনিট, কোনো একটা ঘন্টা বলে না দেয়, শুধুমাত্র মধ্যে বলে, যে দুপুরের মধ্যে, সকালের মধ্যে, এই সময়ের মধ্যে, ঠিক আছে, তখন আমরা বাই নেব। কিন্তু যদি এরকম বলে দেয় 3 ঘন্টার মধ্যে, 5 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে, 2 বছরের মধ্যে, তখন সংখ্যা মেনশান থাকলে তখন আমাদের ইন বা উইদিন হবে। যদি সংখ্যা, যে 3 ঘন্টার মধ্যে তোকে কিন্তু এখানে আসতে হবে, তখন আমি কি বলবো, ইন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে বললে 2 আওয়ার্স, ইন 2 আওয়ার্স, URS, ইন 2 আওয়ার্স, বা উইদিন 2 আওয়ার্স, উইদিন 2 আওয়ার্স, উইদিন 2 আওয়ার্স, HOURS, ঠিক আছে। তাহলে সংখ্যা দেখো, 2 ঘন্টা, 3 ঘন্টার সব সংখ্যা মেনশান থাকলে, সময়ের মধ্যে সংখ্যা মেনশান থাকলে আমরা ইন বা উইদিন নেব মধ্যে বললে। সংখ্যা মেনশান না থাকলে আমরা বাই নেব। দুপুরের মধ্যে বাই নুন, বাই আফটারনুন, বাই নাইট, ঠিক আছে, বাই মর্নিং, এরকম। ওকে, এবার এই যে ইন 2 আওয়ার্স, উইদিন 2 আওয়ার্স, এরও ডিফারেন্স আছে। কখন ইন বসাবো, কখন উইদিন বসাবো। যখন একদম পারফেক্ট 2 ঘন্টা মানে 2 ঘন্টাই, কোনো বেশি বা কম বলবে না, 2 ঘন্টাই লাগবে কোনো কাজ করতে, তখন আমরা বলবো ইন। এবার উইদিন বসবে কি, 2 ঘন্টা মানে কি, 2 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময়, সেটা 1 ঘন্টাও হতে পারে, তুমি
1.5 মানে 1.5 ঘন্টার মধ্যেও তুমি কাজটা করতে পারো, মানে 2 ঘন্টার মধ্যে কোনো একটা সময় তুমি কাজটা করবে, তখন উইদিন নেব, ঠিক আছে। আর পারফেক্ট ঠিক ওই সময়টা, পারফেক্ট 2 ঘন্টা বললে, পারফেক্ট 3 ঘন্টা বললে, পারফেক্ট 4 ঘন্টা বললে আমাদের কিন্তু ইন হবে। ওকে, এবার যাব নেক্সট কোয়েশ্চেনে। 13 দাগ কী বলছে দেখো, দাগ বলছে উই ড্রোভ ড্যাশ উত্তরাখণ্ড, ইউপি অ্যান্ড বেঙ্গল, মানে আমরা উত্তরাখণ্ডের, ইউপি উত্তরপ্রদেশ এবং বাংলার মধ্যে দিয়ে গেছিলাম, ঠিক আছে। ড্রাইভ করে গাড়ি চালিয়ে গেছিলাম টু রিচ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার, আন্তর্জাতিক যে সীমানা, সেই সীমারেখা পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা উত্তরাখণ্ডের মধ্যে, ইউপির মধ্যে দিয়ে এবং বেঙ্গলের মধ্যে দিয়ে গেছিলাম। দেখো কোনো কিছুর মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে তুমি অন্য প্রান্তে যাবে, মনে করো একটা ফরেস্ট, FO, যে কোনো এরিয়া, যে কোনো প্লেস বলুক না কেন, FOREST, ফরেস্ট, ঠিক আছে। এবং মনে করো এইখানে কারো একটা বাড়ি আছে এই প্রান্তে, তুমি এই প্রান্ত থেকে হাঁটা শুরু করেছো এবং তোমাকে যেতে গেলে এই ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, এক প্রান্ত ভেদ করে তোমাকে আর এক প্রান্তে পৌঁছাতে হবে। তাহলে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বললেই, ঠিক আছে, প্রিপোজিশন কি হবে, থ্রু, মানে এক প্রান্ত থেকে তুমি অন্য প্রান্তে পৌঁছাবে এবং পৌঁছাতে গেলে এই বনের মধ্যে দিয়ে, এখানে বনের জায়গায় যে কোনো প্লেস হোক না কেন, ROUGH, থ্রু, তোমাকে ভেদ করতে হবে এরকম, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন কী হবে, থ্রু। তাহলে এখানে দেখো আমরা উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে, ইউপির মধ্যে দিয়ে, বেঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে তারপরে আমি ইন্টারন্যাশনাল বর্ডারে পৌঁছেছি, তাহলে প্রিপোজিশন কী হবে, প্রিপোজিশন হবে থ্রু, THROUGH, থ্রু। ওকে, তাহলে উই ড্রোভ থ্রু উত্তরাখণ্ড, ইউপি অ্যান্ড বেঙ্গল টু রিচ দ্য ইন্টারন্যাশনাল বর্ডার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 14 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 14 দাগ বলছে আর্লিয়ার, মানে আগের সময়ে, পিপল ওয়েস্টেড এ লট অফ টাইম, মানুষজন নষ্ট করেছিল, ওয়েস্টেড, ইডি আছে, পাস্ট টেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম, মানে নষ্ট করেছিল, মানুষজন নষ্ট করেছিল এই লট অফ টাইম, অনেক সময়, কিউই মানে কি, কিউই, ঠিক আছে। এই কিউই মানে কি, কিউই মানে হচ্ছে সারি বা লাইন, ঠিক আছে, সারিবদ্ধ হই আমরা প্রেয়ারের জন্যে, ইলেকট্রিসিটি বিল দিতে গেলে, ব্যাংকে গিয়ে আমরা টাকা জমা দেওয়া বা টাকা তোলার জন্য যে লাইন দিই, সেই লাইন এর ইংলিশ কি, কিউই, ঠিক আছে, কিউই। বলছে আর্লিয়ার, আগেকার দিনে, পিপল, মানুষজন নষ্ট করেছিল এই লট অফ টাইম, অনেক সময়, ড্যাশ কিউইং আপ টু পে বিলস, ঠিক আছে। মানে কিউইং, দেখো একটা নির্দিষ্ট জিনিস বলেছে, কিন্তু নির্দিষ্ট জিনিস, যে লাইন দিতেই, লাইনের জন্যেই বা লাইন দিতেই আমরা অনেক, কিসের লাইন, বিল পে করার জন্য যে লাইনটা, সেই বিল পে করার জন্য লাইন দেওয়ার মধ্যে আমরা অনেক সময় নষ্ট করেছি। কোনো একটা নির্দিষ্ট টপিকে, কোনো একটা নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট কোনো সাবজেক্টে, সেটা ব্যর্থ হওয়া বলুক বা সফল হওয়া বলুক, বা কোনো একটা কাজ যদি আমরা সেই নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে করি, নির্দিষ্ট বিষয়, তাহলে কিন্তু সেই নির্দিষ্ট বিষয়ের আগে প্রিপোজিশন আমরা বসাবো ইন, সবসময় মাথায় রাখবে। নির্দিষ্ট বিষয়ে কোনো কিছু হলে, কোনো কিছু করা বললে নির্দিষ্ট বিষয়, সেই নির্দিষ্ট বিষয়ের আগে প্রিপোজিশন বসবে ইন, এবং ইনের পরে যদি একটা ভার্ব লাগে, তাহলে আমরা জানি কি, কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হবে, অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম। তাহলে কোনো প্রিপোজিশনের পরে তার ভার্ব আসলে কিন্তু সেই ভার্বের আইএনজি। তাহলে দেখো কিউ হচ্ছে মেন ভার্ব, কিউই মেন ভার্ব, সারি দেওয়া, লাইন দেওয়া, তাহলে তার দেখো আইএনজি করছে, ইন কিউইং, তাহলে প্রিপোজিশন হবে ইন, নির্দিষ্ট বিষয় বলছে বলে এই সারি দেওয়া, নির্দিষ্ট বিষয়, সারিবদ্ধ হওয়াতেই নষ্ট করেছিলাম আমরা সময়, নির্দিষ্ট বিষয় বলেছে বলে ইন, এবং ভার্ব আসছে কিউই, তাহলে তার আইএনজি করেছে, কিউইং, ঠিক আছে। তাহলে কি, আর্লিয়ার পিপল ওয়েস্টেড এ লট অফ টাইম ইন কিউইং আপ হতে, সারিবদ্ধ হতে, কিসের জন্য, দিতে, বিল দিতে। ওকে, তাহলে ইন, নির্দিষ্ট কোনো বিষয়ে কিছু করা বললে কিন্তু প্রিপোজিশন আমাদের হবে ইন, এবং ইন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি ফর্ম হবে, এটা মাথায় রাখতে হবে। এবার চলো নেক্সট 15 দাগ কী বলছে দেখো, 15 দাগ বলছে আই হ্যাড নট স্লেপ্ট অর ইটেন এনিথিং, আমি স্লেপ্ট, ঘুমাইনি, অর ইটেন এনিথিং, কোনো কিছু খাইনি, প্রপারলি, সঠিকভাবে, ড্যাশ 2 days, 2 দিন ধরে বললে কি হবে, আমাদের প্রিপোজিশন হবে ফর, ধরে বললে ফর, আর থেকে বললে প্রিপোজিশন আমরা দিই হচ্ছে সিন্স, SINCE। যেমন এক্সাম্পল দেখবো আমরা, যেমন ধর আমি বললাম I have been eating, EATING, I have been eating for, আর এই ব্যাপারটা, ফর বা সিন্সের ব্যাপারটা, এটা বেশিরভাগ আমরা দেখি কি, আমরা দেখব বিশেষ করে সিন্স তো পারফেক্ট টেন্স ছাড়া ইউজ হবেই না। তো আই হ্যাভ বিন ইটিং ফর, মানে আমি বললাম 2 hours, HOURS, 2 hours। তাহলে দেখো এখানে কি বলছে, আই হ্যাভ বিন ইটিং,
হ্যাভ রয়েছে, বিন রয়েছে, ভার্বের আইএনজি রয়েছে, মানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনেক সময় ধরে কাজটা চলছে, অনেক সময় দেখো এখানে মেনশন করে দিচ্ছে 2 ঘন্টা। তাহলে আই হ্যাভ বিন ইটিং, আমি খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং আমি খাচ্ছি কত সময় ধরে, 2 ঘন্টা ধরে। তাহলে ধরে বলেছে, তাহলে ধরে বললে ফর। থেকে বললে তোমার সংখ্যা মেনশন থাকবে না, এখানে 2 ঘন্টা একটা সংখ্যা, যখন থেকে বলবে তখন তোমার কি হবে, কোনো সংখ্যা মেনশন থাকবে না। আমি বললাম কি আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন স্লিপিং, আমি ঘুমাচ্ছি, আই হ্যাভ বিন স্লিপিং। এবার পরে বললাম কি সিন্স আই হ্যাভ বিন স্লিপিং সিন্স, আচ্ছা উপরে লিখি সিন্স, SINC, আই হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং, MORNING। মনে করো ঘুমাতে ঘুমাতে রাত হয়ে গেছে বা সন্ধ্যা হয়ে গেছে, আমি তখন বলছি কি আই হ্যাভ বিন স্লিপিং, আমি ঘুমাচ্ছি সিন্স থেকে। দেখো একটা কনক্রিট সময়, কোনো সংখ্যা মেনশন করা নেই, সকাল থেকে, সন্ধ্যা থেকে, বিকেল থেকে, রাত্রি থেকে, দুপুর থেকে, এরকম বললে পারফেক্ট টেন্সে আমাদের থেকে সিন্স হবে। আর অনেক সময় ধরে সংখ্যা মেনশন থাকলে ধরে বললে ফর। তাহলে এখানেও দেখো ধরে বলছে যে কি বলছে, আই হ্যাড নট স্লেপ্ট, আমি ঘুমাইনি, পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট। আর ইটেন এনিথিং, কোনো কিছু খাইনি প্রপারলি সঠিকভাবে, তাহলে ধরে বলেছে দেখো পারফেক্ট টেন্সে ধরে বললে ফর 2 days। ওকে, সংখ্যা মেনশন আছে, তাহলে আমাদের কি হবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি ধরে। ওকে, এবার যাবো নেক্সট 16 দাগ। কি বলছে দেখো 16 দাগ বলছে যে, হ্যাঁ 16 দাগ বলছে আই ক্যান নট ইভেন থিঙ্ক, আমি এমনকি মনে করতে পারি না, থিঙ্ক ড্যাশ ট্রাভেল করা, যাত্রা করা বিষয়টা নিয়ে আমি ভাবতে পারি না এই বিষয়, বাই এনি আদার ওয়ে, অন্য কোনো উপায়ে, এক্সেপ্ট মাই ওন কার, আমি নিজের গাড়ি ছাড়া, এক্সেপ্ট মাই ওন কার, নিজের গাড়ি ছাড়া অন্য কোনো উপায়, অন্য কোনোভাবে ট্রাভেল করাটার কথা আমি ভাবতেই পারি না। থিঙ্কের পরে আমাদের প্রিপোজিশন বসবে কি থিঙ্ক, THINK নর্মালি, ঠিক আছে, নর্মালি যদি কোনো বিশেষ কিছু না বলে, হ্যাঁ THINK থিঙ্ক এরপরে আমাদের প্রিপোজিশন থিঙ্ক অফ বা থিঙ্ক অ্যাবাউট, ঠিক আছে, থিঙ্ক অফ বা থিঙ্ক অ্যাবাউট নর্মাল, ঠিক আছে। ওকে, হ্যাঁ তাহলে থিঙ্ক অফ বা থিঙ্ক অ্যাবাউট। তাহলে আই ক্যানট থিঙ্ক, দেখো আমরা কোথায় আছে, অফ আছে, অ্যাবাউট নেই, তাহলে আমাদের প্রিপোজিশন বসবে অফ। তাহলে আই ক্যানট থিঙ্ক অফ ট্রাভেলিং, আমি ট্রাভেল এই যাত্রা বিষয়ে ভাবতেই পারি না, বাই এনি আদার ওয়ে, অন্য কোনোভাবে, এক্সেপ্ট মাই ওন কার, অন্য গাড়িতে, অন্য এক্সেপ্ট মাই ওন কার, আমার নিজের গাড়ি ছাড়া অন্য কোনো উপায় আমি যাত্রা করতে যাওয়ার বিষয়ে ভাবতেই পারি না। তো বিষয় বা সম্পর্কে বললে আমরা জানি কি প্রিপোজিশন অ্যাবাউটই হয়, তাহলে অফ বা অ্যাবাউটের যে কোনো একটা হবে। তো এখানে অফ, অ্যাবাউট নেই, তাহলে অফ হবে, ঠিক আছে। হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। 16-17 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 17 দাগ বলছে আই থিঙ্ক দ্য ব্যাঙ্ক শুড বি ওপেন, আমি মনে করি দ্য ব্যাঙ্ক শুড বি ওপেন, ব্যাঙ্কের ওপেন হয়ে যাওয়া উচিত, ব্যাঙ্ক খুলে যাওয়া উচিত, আমি মনে করি ব্যাঙ্ক খুলে যাওয়া উচিত ড্যাশ নাও, মানে কি এখনের মধ্যে। তাহলে এখানে মধ্যে বলছে, এবং নাও কিন্তু কোনো সংখ্যা নয়, তাহলে কোনো সংখ্যা থাকলে তার মধ্যে বললে আমি বলেছিলাম কি হবে, ইন বা উইদিন, তাই তো, ইন বা উইদিন। তাহলে এখানে কোনো সংখ্যা নয়, একটা কনক্রিট সময়ের মধ্যে বলেছে, তাহলে সেই ক্ষেত্রে একটা কনক্রিট সময়ের মধ্যে বললে আমরা কি বলেছিলাম, বাই প্রিপোজিশন আনবো। তাহলে আই থিঙ্ক আমি মনে করি দ্য ব্যাঙ্ক শুড বি ওপেন বাই নাও, এই সময়ের মধ্যে, সি ইজ দ্য কারেক্ট আনসার, বাই নাও। ওকে, 18 দাগ চলো, হ্যাঁ 18 দাগ কী বলছে দেখবো। 18 দাগ দেখো কী বলছে, 18 দাগ বলছে আই হ্যাড নেভার ফেসড, আমি কখনোই সম্মুখীন হয়নি, সাচ এ কমপ্লিকেটেড প্রবলেম, এইরকম একটা হ্যাভ আর ফেসড, দেখো হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম থাকা মানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি করেছি, আমি করিনি, আই হ্যাভ নেভার ফেসড, আমি কখনোই সম্মুখীন হয়নি, ফেস করিনি, সাচ এ কমপ্লিকেটেড প্রবলেম, এরকম একটা জটিল সমস্যার ড্যাশ মাই লাইফ, আমার জীবনে। তাহলে লাইফের আগে প্রিপোজিশন আমরা কী দেবো, লাইফের আগে ইন, ফিউচারের আগে আমরা কী প্রিপোজিশন দেবো, ফিউচার, FUTUR, ফিউচারের আগেও কিন্তু প্রিপোজিশন দেবো ইন ফিউচার, ইন মাই লাইফ, তাই তো। তাহলে ইন ফিউচার, ইন মাই লাইফ, তাহলে লাইফ এবং ফিউচারের আগে প্রিপোজিশন আমরা কী দেবো, আগে প্রিপোজিশন দেবো ইন, তাহলে ইন অল মাই লাইফ হবে, ইন অল মাই লাইফ অ্যাজ দিস ওয়ান। এইটার মতো জটিল সমস্যা আমি আমার জীবনে কখনো সম্মুখীন হয়নি বা দেখিনি। তাহলে লাইফ বললে, ফিউচার বললে প্রিপোজিশন তার আগে হবে ইন ফিউচার, ইন লাইফ। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, সি ইন হবে, ঠিক আছে, ইন অল মাই লাইফ। এবার চলো 19 দাগ, হ্যাঁ 19 দাগ কী বলছে দেখো, 19 দাগ বলছে হি ট্রেম্বলড ড্যাশ ফিয়ার হোয়েন দ্য এক্সামিনার কট হিম চিটিং, সে ভয়ে কাঁপছিল, মানে ভয়ের সাথে সে কাঁপছিল,
ওয়েন যখন দ্য এক্সামিনার পরীক্ষক কট হিম তাকে ধরে ফেলেছিল, ক্যাচ সেকেন্ড ফর্ম কট, ভার্বের সেকেন্ড ফর্ম সিম্পল পাস্ট, তাহলে কট হিম তাকে ধরে ফেলেছিল চিটিং করতে করতে, ঠিক আছে, কট হিম চিটিং। এইখানে যে চিটিংটা আছে এটা কিন্তু তোমার ইনফিনিটিভ আছে কিন্তু টু নেই, তাহলে ইনফিনিটিভ উইদাউট টু, ঠিক আছে। কট হিম টু চিট না বলে কট হিম চিটিং, ঠিক আছে। আই কট হিম রানিং, দৌড়াতে তাকে ধরেছিলাম, ঠিক আছে, সে দৌড়ে যাচ্ছিল আমি তাকে ধরে ফেলেছি। আই কট হিম ইটিং, আমি তাকে, সে খাচ্ছিল, সেই খাওয়া অবস্থায় তাকে ধরে ফেলেছিলাম। তাহলে এই ক্যাচের পরে অন্য কোনো ভার্ব আসলে তার আইএনজি হবে, আগে কোনো টু হবে না, কিন্তু ইনফিনিটিভের সেন্স আছে কিন্তু, ঠিক আছে। চুরি করতে তাকে ধরে ফেলেছিলাম, চুরি করতে করতে, তো এটাকে বলে হচ্ছে ইনফিনিটিভ উইদাউট টু। যেমন ধরো আমি বললাম আই স হিম, আমি তাকে দেখেছিলাম, টু প্লে না বলে আমি কি বলবো, প্লেয়িং, আই স হিম প্লেয়িং। তাহলে টু প্লে, খেলতে আসলে কি হয় আমাদের ইনফিনিটিভ হয়, তে আসলে আমাদের হওয়া উচিত টু প্লে, আই স হিম টু প্লে। কিন্তু এই স ভার্বের কিছু কিছু ভার্ব আছে যাদের পরে ইনফিনিটিভ টু বসে না, ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম বা আইএনজি ফর্ম বসে, ঠিক আছে। আই স হিম প্লেয়িং, আমি তাকে খেলতে দেখেছিলাম। তো এইরকম আর কি ভার্ব আছে আমি বলে দিই, আর কি আছে, সি, হিয়ার, নোটিস, ওয়াচ, আর কি ভার্ব আছে যার পরে এরকম ইনফিনিটিভ হবে কিন্তু ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম বা আইএনজি ফর্ম হবে কিন্তু কোনো টু বসবে না, ঠিক আছে। যেমন আছে তোমার সি, আর কি আছে হিয়ার, সি হিয়ার, নোটিস, NOTIC, সি হিয়ার নোটিস, ওয়াচ, এদের পরে কিন্তু বেয়ার ইনফিনিটিভ হয়, বেয়ার ইনফিনিটিভ, BARE, বেয়ার ইনফিনিটিভ মানে নগ্ন, মানে টু ছাড়া, ইনফিনিটিভ উইদাউট টু। সি হিয়ার নোটিস, ওয়াচ, WATCH, ওয়াচ, এখানে লিখলে ক্যাচ, CATCH, ক্যাচ, এদের পরে তোমার কি হবে, এই সমস্ত ওয়ার্ডের পরে বেয়ার ইনফিনিটিভ বসবে, কোনো টু আসবে না, কিন্তু সেন্স হবে কিন্তু ইনফিনিটিভের সেন্স, ওকে। তাহলে গেল, তাহলে হি ট্রেম্বলড। এবার যেটা বলার কোয়েশ্চেনে ফিরে আসবো, তাহলে সে কাঁপছিল ভয়ের সাথে, তাহলে ভয়ের সাথে বললে আমাদের কী হবে, উইথ, সাথে বললে আমরা কী দেবো, উইথ, ভাতে বললে উইথ দেবো। হি ট্রেম্বলড উইথ ফিয়ার, হি ট্রেম্বলড সে কাঁপছিল, উইথ ফিয়ার ভয়ের সাথে, হোয়েন দ্য এক্সামিনার কট হিম চিটিং, যখন এক্সামিনার তাকে চিট করতে, ঠকানো মানে আর কি, সে চিট করছিল, সে চিট করতে করতে তাকে ধরে ফেলেছিল, ঠিক আছে, ওকে, ট্রেম্বলড উইথ ফিয়ার। এবার চলো নেক্সট, 20 দাগ কী বলছে দেখো, 20 দাগ বলছে দ্য প্রেজেন্ট জেনারেশন, বর্তমান যে সমাজ, ঠিক আছে, প্রেজেন্ট জেনারেশন, বর্তমান যে জেনারেশন, সেই বর্তমান জেনারেশন কি বলছে, হ্যাজ এ থার্স্ট, বর্তমান জেনারেশনের একটা কি আছে, খিদে আছে, থার্স্ট মানে এখানে তৃষ্ণা আছে, কিসের তৃষ্ণা বা কিসের তৃষ্ণা আছে, সাকসেস, সফলতা, দেখো সফলতার একটা তৃষ্ণা আছে, অ্যান্ড এ নেভার গিভ আপ অ্যাটিটিউড, এবং তাদের কি আছে, একটা কখনোই গিভ আপ করবো না, কখনোই হাল ছেড়ে দেবো না, সেরকম একটা দৃষ্টিভঙ্গি আছে। তাহলে কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে যাদের পরে তোমার ফর প্রিপোজিশন বসে, সেটা কি, থার্ডস, THIRST, থার্ডসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে ফর। আর কি আছে, প্যাশন, গভীর ভালোবাসা, তারপরে প্রিপোজিশন বসবে ফর। অ্যাফেকশন, AFFECTION, অ্যাফেকশনের পরেও কিন্তু প্রিপোজিশন বসবে ফর। আর কি আছে, ডিজায়ার, মানেও কিন্তু একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, ডিজায়ার, DESIRE, ডিজায়ারের পরেও বসবে ফর, ডিজায়ার। লঙ্গিং মানেও একটা কামনা বাসনা, LONGING, লঙ্গিং, এরপরেও কামনা বাসনা, ফর প্রিপোজিশন বসবে। আর কি আছে, একটা ইয়ার্নিং, YEARNING, ইয়ার্নিং ফর, ঠিক আছে, এরপরেও ফর, এটাও মানেও কামনা বাসনা। থার্স্ট ফর, প্যাশন ফর, অ্যাফেকশন ফর, ডিজায়ার ফর, লঙ্গিং ফর, ইয়ার্নিং ফর, এদের পর সব প্রিপোজিশন বসবে ফর। তাহলে থার্স্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসাবো, ফর, ঠিক আছে। দ্য প্রেজেন্ট জেনারেশন, বর্তমান জেনারেশনের হ্যাজ আছে একটা খিদে, কিসের জন্য খিদে, সফলতার জন্য একটা খিদে আছে, অ্যান্ড নেভার গিভ আপ অ্যাটিটিউড, কখনোই হাল ছাড়বো না, এরকম একটা দৃষ্টিভঙ্গি আছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ফর। এবার চলো নেক্সট, 21 দাগ কী বলছে দেখো, হ্যাঁ 21 দাগ বলছে কি, 21 দাগ বলছে অ্যাট দ্য লাস্ট মিনিট, শেষ মিনিটে শ্রীলঙ্কা ডিসাইডেড, শ্রীলঙ্কা সিদ্ধান্ত নিয়েছিল টু উইথড্র, মানে তুলে নেবে তাদের এই যে আর কি খেলার থেকে আর কি উইথড্র করে নেবে, তারা পারবে না এরকম একটা অ্যাটিটিউড তাদের চলে এসছে, সেই কারণে তারা উইথড্র করে নেবে। তাহলে কোনো কিছু রাখো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে গেলে থেকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক, BANK, ব্যাংক, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুমি টাকা উইথড্র করবে তোমার অ্যাকাউন্ট থেকে, তাহলে সেখান থেকে কী হবে, থেকে বললে কি, ফ্রম হবে, ফ্রম। তাহলে কোনো কিছু থেকেই তো তুমি উইথড্র করছো, তাহলে প্রিপোজিশন বসবে ফ্রম, থেকে বললে ফ্রম। তাহলে অ্যাট দ্য লাস্ট মিনিট, শেষ মিনিটে শ্রীলঙ্কা ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল টু উইথড্র ফ্রম, কিসের থেকে উইথড্র করবে, কন্টেস্ট থেকে, প্রতিযোগিতার থেকে, টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য টেররিস্ট অ্যাটাক,
টেররিস্ট অ্যাটাক, টেররিস্টের যে অ্যাটাক, আতঙ্কবাদীর যে হানা দিয়েছিল, অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল, তার বিরুদ্ধে প্রোটেস্ট করবে, সেই প্রোটেস্টের থেকে আর কি তারা আর কি তুলে নিয়েছিল তাদের, ঠিক আছে। তো ফ্রম দ্য কন্টেস্ট, সেই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার থেকে তারা উইথড্র করে নিয়েছিল। তাহলে উইথড্র ফ্রম হবে, কারণ কোনো কিছুর থেকে আমরা উইথড্র করবো, সেটা যাই হোক না কেন, তাহলে প্রিপোজিশন বসবে কিন্তু ফ্রম। এবার চলো 22 দাগ কী বলছে দেখো। হ্যাঁ 22 দাগ বলছে যে আই আস্কড মাই ফ্রেন্ড, আমি জিজ্ঞেস করেছিলাম আমার বন্ধুকে, টু ওয়েট, অপেক্ষা করতে, ড্যাশ দ্য স্টেশন, স্টেশনে, ফর মি, আমার জন্য, ইন কেস, যদি আই ডিড নট রিচ ইন টাইম, যদি না কি হয়, ইন কেস মানে হচ্ছে যদি না, ইন কেস মানে হচ্ছে ইফ, ইন কেস মানে হচ্ছে যদি না বা যদি, ইন কেস মানে যদি আমি যদি, ইন কেসের মানে হচ্ছে যদি, ইফ, ইন কেসের মানে হচ্ছে ইফ, ঠিক আছে। যদি আই ডিড নট রিচ ইন টাইম, যদি আমি সঠিক সময়ে না পৌঁছাই, তাহলে আমি তাকে বলেছিলাম যে আমার জন্য যেন অপেক্ষা করে। দেখো কোনো পার্টিকুলার কোনো অ্যাড্রেস বললে, পার্টিকুলার নির্দিষ্ট কোনো অ্যাড্রেস বললে, ঠিক আছে, ADDRESS অ্যাড্রেস, নির্দিষ্ট কোনো অ্যাড্রেস বললে, পার্টিকুলার কোনো অ্যাড্রেস বললে তার আগে প্রিপোজিশন বসবে অ্যাট। তাহলে এখানে স্টেশন একটা পার্টিকুলার অ্যাড্রেস বলেছে, আমি তো আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম অপেক্ষা করতে স্টেশনে আমার জন্যে, যদি আমার দেরি হয়ে যায় পৌঁছাতে। পার্টিকুলার অ্যাড্রেস বললে প্রিপোজিশন বসবে কিন্তু অ্যাট, পার্টিকুলার কোনো অ্যাড্রেস, তাহলে অ্যাট বসবে। আই আস্কড মাই ফ্রেন্ড টু ওয়েট অ্যাট দ্য স্টেশন, ঠিক আছে, অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট 23 দাগ কী বলছে দেখো। হ্যাঁ 23 দাগ বলছে দ্য সিলেকশন প্যানেল, সিলেকশন যে বোর্ড, যে আর কি মনোনীত করবে এরকম যে একটা বোর্ড তৈরি হয়েছিল, সেই বোর্ডটা, সেই প্যানেলটা নিডস, তার প্রয়োজন ছিল টাইম, সময়ের প্রয়োজন ছিল, টু থিঙ্ক ড্যাশ দ্য প্রপোজাল, এই যে প্রস্তাব একটা দিয়েছে, এই প্রস্তাবটা নিয়ে ভাবার জন্যে একটু তার সময়ের প্রয়োজন ছিল। এই সিলেকশন বোর্ডের, সিলেকশন প্যানেলের যে প্রপোজালটা কারা দিয়েছে, মেড বাই দ্য অ্যাওয়ার্ডস কমিটি, যে আর কি অ্যাওয়ার্ড সমিতি, সেই অ্যাওয়ার্ড সমিতি হ্যাঁ যে প্রস্তাবটা দিয়েছে, সেই প্রস্তাবটা নিয়ে ভাবার জন্য একটু সিলেকশন প্যানেলের একটু সময়ের প্রয়োজন ছিল। ভালো করে বোঝো, কোনো অফার, OFFER, কোনো অফার বা কোনো প্রপোজাল, কোনো অফার বা কোনো প্রপোজাল নিয়ে, দেখো থিঙ্কের পরে আমরা একটু আগে করলাম কি অফ বা অ্যাবাউট বসাই, ঠিক আছে, কিন্তু কোনো অফার বা কোনো প্রস্তাব নিয়ে যদি ভাবা বলে, থিঙ্ক করা বলে, তখন তার আগে আমাদের প্রিপোজিশন বসাবো হচ্ছে ওভার। এখন কিন্তু আর অফ বা অ্যাবাউট দেব না, কোনো অফার বা কোনো প্রপোজাল নিয়ে ভাবা বললে প্রিপোজিশন হবে আমাদের ওভার। তো সিলেকশন প্যানেল নিডস টাইম, সিলেকশন প্যানেল একটাই, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস দিয়েছি আমরা, নিডস থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S নিডস টাইম, সময়ের প্রয়োজন, টু থিঙ্ক ওভার দ্য প্রপোজাল, যে প্রস্তাবটা দিয়েছিল, মেড বাই দ্য অ্যাওয়ার্ডস কমিটি, অ্যাওয়ার্ড কমিটিরা যে প্রস্তাবটা দিয়েছিল, সেই প্রস্তাব নিয়ে ভাবার জন্য একটু সময়ের প্রয়োজন ছিল, ওভার। তাহলে দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওভার, থিঙ্ক ওভার। তাহলে অফার বা প্রপোজাল বললে কিন্তু ওভার। এবার 24 দাগ, চলো 24 দাগ কী বলছে দেখো, হি কনফ্রন্ট মানে হচ্ছে কারোর সম্মুখীন হওয়া। নতুন নতুন ওয়ার্ড জানলেই কিন্তু সেটা তোমাদের লিখে নিতে হবে, মুখস্থ করতে হবে, এইভাবে ইমপ্রুভ করতে হবে। তো হি কনফ্রন্টেড মি, সে আমার সম্মুখীন হয়েছিল, বাই সেইং, এটা বলে, দ্যাট যে, হি উড, ভবিষ্যৎকাল, দেখো অতীতের বর্ণনা করতে গিয়ে, অতীতকাল মানে পাস্ট টেন্স, অতীতকালের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে, তখন আমাদের কি হবে, অতীতের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎ আসে, আমাদের কি হবে, ভবিষ্যৎকালে নর্মালি আমরা শ্যাল উইল দিই, তাহলে অতীতের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে, তাহলে হবে উড, WOULD। সে আমাকে বলেছিল সে আসবে, তাহলে বাক্যটা কি হবে, সে আমাকে বলেছিল, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দেখো টোল্ড পাস্ট টেন্স, হি টোল্ড মি আসবে, তাহলে আসছেনি কিন্তু আসবে, ভবিষ্যৎকাল। তাহলে অতীতের বর্ণনা করতে গিয়ে ভবিষ্যৎকাল আসে, তাহলে কি করবো, দেখো হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল দ্যাট সে আসবে, তাহলে হির পরে উইল হওয়ার কথা, তাহলে উইল কেন হবে, উড হবে, অতীতে উড, হি টোল্ড মি দ্যাট হি উড কাম, সে আসবে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, অতীতকালের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে, তাহলে কিন্তু উড হবে, ওকে। তাহলে হি কনফ্রন্টেড মি, সে আমার সম্মুখীন হয়েছিল, বাই সেইং, এটা বলে, দ্যাট হি উড, দেখো এখানে উইয়ের পরে উড দিয়েছি, উই উড শিওরলি টাইড ড্যাশ দ্য ক্রাইসিস, যে আমরা এখানে বলতে চেয়েছে ক্রাইসিস মানে এই যে সমস্যা, এই যে প্রবলেম, এই প্রবলেমটাকে আমরা ওভারকাম করবো, ভবিষ্যৎকালে এসছে বলে উই উড শিওরলি টাইড। আর অতিক্রম করা মানে হচ্ছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, টাইড ওভারের মানে কি, টাইড ওভারের মানে হচ্ছে ওভারকাম করা, OVERCOME, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যাই বলো, টাইড ওভারের মানে অতিক্রম করা।
হি কনফ্রন্টেড মি বাই সেইং, সে আমার সম্মুখীন হয়েছিল এটা বলে, দ্যাট যে উই উড শিওরলি, আমরা নিশ্চিতভাবে টাইড ওভার অতিক্রম করবো দ্য ক্রাইসিস, এই ক্রাইসিস, এই সমস্যা, এই প্রবলেমটা। ওকে, এবার চলো নেক্সট 25 দাগ কী বলছে দেখো। 25 দাগ বলছে যে, 25 দাগ বলছে আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল, আমি খুবই কৃতজ্ঞ ড্যাশ, এখানে আর কি দিয়েই দিয়েছে প্রিপোজিশনটা, টুই বসবে, টুটা ভুল করে দিয়েছে। আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল, আমি খুবই আর কি ধন্য বা কৃতজ্ঞ টু মিস্টার শর্মার কাছে, ফর হ্যাভিং পুট ইন আ ফিউ ওয়ার্ডস ফর মি, যে আমার জন্যে কিছু কথা বলার জন্যে, কিছু কথা রাখার জন্যে, হুইচ হেল্পড মি টু গেট দিস জব, যে আমার হয়ে কিছু কথা বলেছিল বলে, যে বিষয়টা তার এই কথাগুলো কি করবে, আমাকে চাকরিটা বা কাজটা পাইয়ে দিতে সাহায্য করবে, সেই কারণে আমি মিস্টার শর্মার কাছে কিন্তু কৃতজ্ঞ। এখান থেকে তোমাকে জানতে হবে যে থ্যাঙ্কফুল, THANK, থ্যাঙ্কফুলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে টু, আর কি আছে কৃতজ্ঞ বল, থ্যাঙ্কফুল মানে ধন্য, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, GRATEFUL, গ্রেটফুলের পরে টু বসবে, অবলাইজড, OBLIGED, অবলাইজড, ঠিক আছে, অবলাইজডের পরে বলি না, আই শ্যাল বি ভেরি অবলাইজড টু ইউ, অবলাইজড, OBLIGED, অবলাইজডের পরেও কিন্তু টু বসবে। আর কি আছে আনসার, ANSWER, আনসার, ভার্ব না কিন্তু নাউন, আনসারের পরে টু আসবে, দিস ইজ দ্য আনসার টু দিস কোয়েশ্চেন, ঠিক আছে, আনসারের পরে টু। ভিজিট বলি না আমরা, ভিজিট টু কলকাতা, নাউন লাগবে, VISIT, ভিজিটের পরেও কিন্তু টু লাগবে, টু বসবে। আর কি আছে সলিউশন টু দিস প্রবলেম, সলিউশন, SOLUTION, সলিউশনের পরে টু বসবে, সলিউশন টু। কি টু সাকসেস, এটাই হলো হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, তাহলে কি, KEY, কির পরেও কিন্তু বসবে টু, কি টু সাকসেস। আর কি আছে অ্যাডিক্টেড টু, যেটা তো তোমরা জানো, অ্যাডিক্টেড মানে আসক্ত, এরপরেও কিন্তু টু বসবে, অ্যাডিক্টেড টু, উইথ এ ভিউ টু, ঠিক আছে। এরপরে ইউজ টু, USED, এর আগে ইউজ টু বসবে, ইউজ টুর পরে ইউজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু, অ্যাডিক্টেড টু, লুকিং ফরওয়ার্ড টু, যেটা একটু আগে তোমরা পেলে, লুকিং ফরওয়ার্ড, FORWARD, লুকিং ফরওয়ার্ডের পরে টু বসবে, ইউজ টু। আর কি বললাম উইথ এ ভিউ টু, একদম নিচে লিখে দিই, উইথ এ ভিউ, VIEW, উইথ এ ভিউ টু, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে। তো এই সমস্ত ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের কিন্তু টু বসবে। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে 26 দাগ। তাহলে এখানে আমরা কি উত্তর পেয়েছিলাম? হ্যাঁ, উত্তর পেয়েছিলাম টু। 26 দাগ কী বলেছে দেখো, 26 দাগ বলছে যে, হ্যাঁ 26 দাগ বলছে মাই বিজনেস ইজ সাফারিং, আমার বিজনেসটা ভুগছে, মানে সমস্যায় পড়েছে, সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যাজ, যেহেতু উই আর ব্যাডলি ওয়ান্টিং ড্যাশ ফান্ডস, আমাদের ফান্ডের প্রয়োজন। দেখো কোনো কিছুর অভাব, ওয়ান্ট মানে যেমন চাওয়া, আবার ওয়ান্টের পরে যদি আমি ইন দিই তার মানে হবে কি ওয়ান্টিন ইন, এরপরে কোনো একটা জিনিস বসাতে হবে, যে জিনিসটার আমার অভাব হচ্ছে। ওয়ান্টিন মানে কিন্তু অভাব হওয়া, যেমন ল্যাক, LACK, ল্যাকের পরেও ইন দিলে আমাদের কী হবে, ল্যাকিং মানে অভাব। আই এম ল্যাকিং ইন মানি, আই এম ল্যাকিং ইন ফান্ডস, আই এম ল্যাকিং ইন রিসোর্সেস। সেরকম আই এম ওয়ান্টিং ইন ফান্ডস, আই এম ওয়ান্টিং ইন মানি, আই ওয়ান্ট ইন রিসোর্সেস। তাহলে ওয়ান্টের পরে ইন দিলে মানে হবে কি অভাব হওয়া, কোনো কিছুর অভাব হওয়া। ওকে, তাহলে এখানে তাই বলছে আমার ফান্ডের অভাব, মাই বিজনেস ইজ সাফারিং, বিজনেস ভুগছে, অ্যাজ, যেহেতু উই আর ব্যাডলি, আমরা খুব মারাত্মকভাবে ফান্ডের অভাবের মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে ইন, ওয়ান্টিং ইন ফান্ডস। ওকে, তাহলে অপশান দেখো, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। 27 দাগ কী বলছে দেখো, 27 দাগ বলছে যে দ্য ইন্টারভিউয়ার, মানে যে আর কি ইন্টারভিউ নিচ্ছিলেন যিনি, ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছিলেন, দ্যাট যে হি ওয়াজ আনফিট, সে আনফিট ছিল। আনফিটের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, আনফিট কোনো কিছুর জন্য আনফিট ফর দ্য জব, অ্যাজ, যেহেতু হি ওয়াজ ল্যাকিং ড্যাশ কমিউনিকেশন স্কিল, একটু আগেই বললাম আগের কোয়েশ্চেনে অভাব, তার যে কমিউনিকেশন স্কিল, মানুষের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তার একটু অভাব আছে, কথা বলতে পারে না, তার যে দক্ষতা, সেই দক্ষতার অভাব আছে। তাহলে অভাব বললে ল্যাকিং বা ওয়ান্টিং, একটু আগেই বললাম, তাহলে ল্যাকিং ইন কমিউনিকেশন স্কিলস। আর আনফিটের পরে ফর বসবে, আনফিট ফর, ঠিক আছে। এলিজিবল, ELIGIBLE, এলিজিবল মানে কি, এলিজিবল মানে হচ্ছে উপযুক্ত, ঠিক আছে। সেরকম আনফিট, ফিট ফর, তাহলে এই সমস্ত ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট ফর বসবে। ফিট ফর, আনফিট, এখানে তো আনফিট রয়েছে, ফিটের পরে ফর, আনফিট ফর, কোনো কিছুর জন্য ফিট, কোনো কিছুর জন্য আনফিট, তাহলে ফর, ফিট ফর, আনফিট ফর, এলিজিবল ফর, আর ইনএলিজিবল ফর, ইনএলিজিবল, তাহলে এলিজিবল ফর, ইনএলিজিবল ফর, ফিট ফর, আনফিট ফর। ওকে, তাহলে ফর আর ইন, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো 28 কি বলছে দেখো,
28 বলছে হি লেফট মেডিসিন, এখানে একটা সাবজেক্টের কথা বলছে। হি লেফট মেডিসিন, সে মেডিসিনকে লেফট করেছিল, মেডিসিন নিয়ে পড়াশোনাটাকে লেফট করেছিল। ইন বিটুইন মানে মাঝ পথে, ইন বিটুইন মানে মাঝ পথে সে মেডিসিনকে ছেড়ে দিয়েছিল। অ্যান্ড ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু টেক, টেক টেক মানে গ্রহণ করবে বা শুরু করবে, টেক আপ, ঠিক আছে। একটা ফ্রেজাল ভার্ব আছে টেক আপ, টেক আপ TAKE, টেক আপ মানে কি, টেক আপ মানে হচ্ছে, টেক আপ মানে হচ্ছে কি, টেক আপ মানে হচ্ছে গ্রহণ করা, টেক আপ মানে হচ্ছে কি গ্রহণ করা, গ্রহণ করা বা কোনো কিছুর সাথে কোনো কিছু শুরু করা, ঠিক আছে, তো গ্রহণ করা। তাহলে হি লেফট মেডিসিন ইন বিটুইন, সে মাঝপথে মেডিসিনকে ছেড়ে দিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল, ডিসাইডেড টু টেক আপ, টেক আপ কি করবে, মিউজিককে সে গ্রহণ করবে, মিউজিককে নিয়ে সে চলবে, মিউজিককে নিয়ে তার যাত্রা শুরু করবে ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য। অ্যাজ যেহেতু দ্যাট ওয়াজ এই মিউজিকটাই ছিল তার রিয়েল প্যাশন, সত্যিকারের ভালোবাসা মিউজিকটাই। তাহলে এখানে কি হবে, টেক আপ মানে গ্রহণ করা। ওকে, এবার যাবো হচ্ছে নেক্সট 29 দাগ। 29 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 29 দাগ বলছে যে দ্য রেজাল্টস ড্যাশ ক্লিন ইন্ডিয়া, মানে বলতে চেয়েছে এই যে আর কি স্বচ্ছ ভারত, ক্লিন মানে পরিষ্কার করো ভারতকে, মানে স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত এটা একটা মিশন, এটা একটা ক্যাম্পেন, এটা একটা অভিযান। তাহলে তার যে রেজাল্ট, তাহলে র বা এর বললে, র বা এর বললে আমাদের প্রিপোজিশন আমরা কি বসাবো, অব। তাহলে ক্লিন ইন্ডিয়া এটা একটা ক্যাম্পেন, এর যে রেজাল্ট, এর যে আর কি ফলাফল, এর যে আর কি কি বলবো পরিণতি, ঠিক আছে। তাহলে এর রেজাল্টটা, এর ফলাফলটা উইল বি ভিজিবল দেখা যাবে অনলি আফটার 2 ইয়ার্স, শুধুমাত্র 2 বছর পরে। তাহলে ক্লিন ইন্ডিয়া একটা ক্যাম্পেন, তার রেজাল্ট, তাহলে রবাইয়ের বললে অফ, ঠিক আছে। দ্য রেজাল্টস অফ দ্য ক্লিন ইন্ডিয়া ক্যাম্পেন উইল বি ভিজিবল অনলি আফটার 2 ইয়ার্স, ঠিক আছে। অব ইজ দ্য কারেক্ট আনসার, সি। চলো লাস্ট 30 দাগ কি বলছে দেখো, 30 দাগ আমাদের যেটা বলছে যে হি হ্যাড এ লঙ্গিং, তার আছে একটা কামনা, অ্যান আইসক্রিমের জন্য একটা তার কামনা বা ইচ্ছা আছে, আফটার ডিনারের পরে, রাত্রের খাবারের পরে, সো সেই কারণে ওয়েন্ট আউট টু হ্যাভ ওয়ান, সেই কারণে সে গেছিল ওয়েন্ট আউট বাইরে, টু হ্যাভ ওয়ান একটা আইসক্রিম খাওয়ার জন্যে বা কিনতে। ওকে, তাহলে লঙ্গিং একটু আগেই বললাম কি কিছু কিছু ওয়ার্ড যাদের পরে অ্যাপ্রোপ্রিয়েট ফর বসে, যেমন কি ছিল ডিজায়ার, ফর, থার্স্ট THIRST, থার্স্টের পরে ফর বসবে, লঙ্গিং LONGING, লঙ্গিংয়ের পরে ফর বসবে। আর কি আছে, প্যাশন PASSION, প্যাশন গভীর ভালোবাসা, ঠিক আছে। লাভের পরেও তুমি ফর দিতে পারো, নাউন লাভ ফর, ঠিক আছে, লাভ ফর সিঙ্গিং, লাভের পরেও ফর দিতে পারো, প্যাশন ফর, লাভ ফর, লঙ্গিং ফর। আর কি আছে, ডিজায়ার ফর, অ্যাফেকশন AFFECTION, অ্যাফেকশন সহানুভূতি, অ্যাফেকশনের পরে ফর। আর ইয়ার্নিং YEARNING, ইয়ার্নিং মানেও কামনা বাসনা, এরপরে ফর বসবে। তাহলে লঙ্গিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর, কোনো কিছুর জন্য কামনা বাসনা। তাহলে অ্যান আইসক্রিমের জন্য একটা লঙ্গিং বলছে, আইসক্রিমের জন্য তাহলে ফর বসবে। হি হ্যাড এ লঙ্গিং ফর অ্যান আইসক্রিম আফটার ডিনারের পরে, সো ওয়েন্ট আউট টু হ্যাভ ওয়ান। ওকে, তো আশা করি আজকের ক্লাসে তোমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছো। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আর কি সাপোর্ট করবে, এবং দেখা হবে নতুন প্রবলেম নিয়ে নেক্সট ক্লাসে।